পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ইস্পাত কারখানার জন্য 242.43 একর জমি 30,46,50,000 কোটি টাকায় কিনেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংস্থা। রাজ্য সচিবালয় নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন এই নিয়ে ভিত্তিহীন প্রচার চলছে। উল্লেখ্য, গড়বেতার ঢুকিতে প্রয়াগ ফিল্ম সিটির জমিতে প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবিত কারখানা তৈরি হওয়ার কথা। তাকে জমি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে। মামলাকারীর দাবি, 1 টাকার বিনিময়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এরপরে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা জানিয়ে দিয়েছেন কত অর্থের বিনিময়ে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অন্য একটি সংস্থাকে জমি দেওয়া হয়েছে। আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, বেবি অ্যালয়েস লিমিটেড, ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড গড়বেতায় যথাক্রমে 75.62 একর এবং 242.43 একর জমির ডিড রেজিস্ট্রেশন পেয়েছে। বেবি অ্যালয়েস সংস্থা 12,18,60,000 টাকা দিয়েছে। ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সংস্থা 30,46,50,000 কোটি টাকা দিয়েছে। এই ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডই প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংস্থা। উল্লেখ্য, অতীতে পশ্চিম মেদিনীপুরে ফিল্ম সিটি তৈরির জন্য প্রয়াগ গোষ্ঠীকে 750 একর জমি দিয়েছিল রাজ্য। ওই জমির জন্য এবং ফিল্ম সিটি প্রকল্পের কাজে প্রায় 2,700 কোটি টাকা বিনিয়োগ করেছিল প্রয়াগ গোষ্ঠী। পরবর্তী সময় চিটফান্ড কেলেঙ্কারি মামলায় নাম জড়ায় ওই সংস্থার। আমানতকারীদের 2,700 কোটি টাকা ওই ফিল্ম সিটি তৈরির কাজে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। বেবি অ্যালয়েস লিমিটেড এবং ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে দুটি কোম্পানি গড়বেতায় যথাক্রমে 242.43 একর জমি এবং 75.62 একর জমি ডিড রেজিস্ট্রেশন পেয়েছেন। রাজ্য সরকার সম্পূর্ণ উচিত মূল্যে টাকার বিনিময়ে আইজিআর, ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন, অর্থ দপ্তরের অধীন যে রেজিস্ট্রেশন ডিরেক্টরেট সম্পত্তি মূল্যায়ন করে, তাদের নির্ধারিত দর অনুসারে এই জমি বন্দোবস্ত করেছেন। ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড দিয়েছেন 30,46,50,000, বেবি অ্যালয়েস দিয়েছেন 12,18,60,000।